প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গভীর সমুদ্রে মাছ ধরার অবস্থায় হঠাৎ করে সমুদ্রের ওয়েদার খুবই খারাপ হয়ে যায়, আর বাংলাদেশের যত ফিশিং জাহাজ আছে সব জাহাজ একত্রে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমরাও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। আমরা সব জাহাজ একসাথে রওনা দেওয়ার পর আমাদের জাহাজটা সবার আগে ছিল। আমরা প্রায় চট্টগ্রাম আউটডোরের কাছাকাছি চলে এসেছি। ঠিক এই সময় আমরা হঠাৎ শুনতে পাই যে আমাদের কোম্পানিরই একটি জাহাজ গভীর সমুদ্রে তাদের মেইন ইঞ্জিনের সমস্যার কারণে তারা আসতে পারতেছে না। তো পরবর্তীতে আমরা খবর পেয়ে উল্টা সমুদ্রের দিকে ব্যাক করি এবং সেই জাহাজের কাছে যাই। যাওয়ার পর এই জাহাজটিকে আমরা আমাদের সাথে বেঁধে তারপর চট্টগ্রামে নিয়ে আসি। কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন আমরা এই জাহাজটাকে আমাদের জাহাজের পাশাপাশি বাঁধার সময়, কারণ সমুদ্র তখন অনেক উত্তাল ছিল, প্রচুর বাতাস, অনেক রোলিং। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলেই বিষয়টা বুঝতে পারবেন। তো উত্তাল সমুদ্র থাকাকালীন সময় একটা জাহাজ আরেকটা জাহাজের কাছাকাছি ভিড়তে পারে না, তাতে দুই জাহাজেরই অনেক ক্ষতি হয়। তো সেরকমই হয়েছিল দর্শক। এখানে আমাদের আসলে কিছুই করার ছিল না, যেহেতু একই কোম্পানির সিস্টার ভেসেল আমাদের, তাই এই জাহাজটাকে আমাদের যে কোনো মূল্যে হোক এই সমুদ্র থেকে আমাদের ঘাটে নিয়ে আসতে হবে, না হয় এই সমুদ্রের মাঝে এই জাহাজটা তলিয়ে যাবে ঝড়ের কবলে পড়ে। তো আমরা বাধ্যতামূলক এই জাহাজটাকে যখন আমাদের জাহাজের পাশে বেঁধে নিয়ে আসার সময় দুই জাহাজের রোলিং পিচিং হওয়ার কারণে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সত্ত্বেও আমরা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আমরা খুবই সুন্দরভাবে চট্টগ্রাম আসতে পেরেছি দর্শক। ভিউয়ার্স, আপনারা মনে করতে পারেন যে জাহাজটাকে আমরা পাশে বেঁধে তারপরে নিয়ে আসছি, আসলে না। জাহাজটা আমরা সাইডে ঝুলিয়ে, মানে পেছনে ঝুলন্ত অবস্থায় এই জাহাজটাকে টেনে আনছি। কিন্তু সমস্যা হচ্ছে এই জাহাজটা সাইডে ভিড়িয়ে তারপর কিছু রশি কাছে নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন যেই রশির সাহায্যে আমরা এই জাহাজটাকে টেনে আনবো, এই রশিগুলো নিয়ে তারপর আমাদের জাহাজের সাথে কিছু সেটিংসের ব্যাপার আছে, সেগুলো করার সময় মূলত এই ঘটনাটা ঘটে। তো তারপরও আমরা সুন্দরভাবে সফলভাবে আসতে পেরেছি চট্টগ্রাম। কিন্তু দুই জাহাজে প্রচুর ক্ষতি হয়েছে, আপনার অনেক জায়গায় ফেটে গেছে, অনেক কিছু ভেঙে গেছে, কারণ এই মুহূর্তে সমুদ্র খুবই উত্তাল ছিল। তারপরেও মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এই জাহাজটাকে সেফলি উদ্ধার করতে পেরেছি। বিপদে হচ্ছে বন্ধুর পরিচয়, যেহেতু এইটা একটা ফিশিং জাহাজ, আর এটাকে উদ্ধার করার এই সময় আমাদের খুবই কর্তব্য ছিল, আর সেই কর্তব্য আমরা পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।